আজকে রাতে আমাদের ডিনারে বানানো হচ্ছে পনিরের ভুর্জি বা ভর্তা। এটা একটা পাঞ্জাবি ডিশ। আমরা তো বাঙালিরা সব কিছু নিজেদের মতো করে নিই, আমরা আমাদের মতো করে নিয়েছি আর আজকে এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর এটা একটু কাজু বাদাম বাটা আর পনিরটাকে কুড়িয়ে নিয়েছি। পনিরটাকে এখন কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হোক আস্তে আস্তে। আমি ততক্ষণে একটুখানি ওই মশলাগুলো গুছিয়ে নিই। কী মশলা দেবো, এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর থেকে একটু বেশি দিয়েছি জিরের গুঁড়োটা, আর নেব একটু হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে নিয়ে আমি একটু জল দিয়ে, যেরকম সবাই গুলিয়ে নেয়, একটু গুলিয়ে পেস্ট তৈরি করে নিলাম। তারপর কী বলুন তো, এখনকার দিনে না এই বাচ্চারা এই রোজকার দিনে আলু তরকারি এই সেই এগুলো ঠিক ভালোবাসে না খেতে। একটু অন্যরকম খাবার হলে ভালো লাগে, এই আর কি। এখন তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু তেজপাতা, জিরেটা গরম হলে একটু তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই মশলাটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। মশলার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ওটাকে ঢেলে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ কষানো হবে। আমি এখানে পেঁয়াজটা আগে দিলাম না, তার কারণ আছে। পেঁয়াজটা ঠিক ওই চিলি চিকেনে আমরা যেরকম দিই, পেঁয়াজটা খানিকটা সবজির মতো ইউজ হবে এখানে। পেঁয়াজটা ফোড়ন দিয়ে লাল করে ভেজে ওই ব্যাপারটা হবে না। তা পেঁয়াজটা আমি পরে দিলাম। দেওয়ার পর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হালকা একটু দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি পেঁয়াজটাকে একটু সাইড করে দিলাম। এবার সাইড করে দিলে কি হয়, একটু তেলটা বেরোয়। এইবার হচ্ছে টুইস্ট, এর মধ্যে এবার একটা জিনিস দেবো। সেটা হচ্ছে, আমি এই ইনগ্রিডিয়েন্টস বলার সময় বলতে ভুলে গেছিলাম, এটার মধ্যে একটু বেসন দেব। এই তেলটা যে বেরোলো, এই তেলটার মধ্যে আমি একটু বেসন দিলাম, দিয়ে একটু বেসনটাকে ভেজে নেব, নইলে তো কাঁচা গন্ধ বেরোবে। একটু বেসনটাকে 2 চামচ মতো, এই 1.5 চামচ, 2 চামচ না 1.5 চামচ মতো একটু বেসন দিলাম। বেসনটা দিলে কি হবে, বেসনটা একটু ভেজে নিতে হবে, নইলে তো কাঁচা গন্ধ বেরোবে। এবার আস্তে আস্তে হালকা একটু সিমে করে ভাজতে হবে। আবার বেশি হাই করে দিয়ে গ্যাসটা হাই রেখে হাই ফ্লেমে ভাজলে পুড়েও যেতে পারে। একটু হাই একদম স্লোয়ের মাঝামাঝি মিডিয়াম রেখে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে, নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ, নইলেই এবার বেসন তলায় লেগে যাবে বা পুড়ে যাওয়ার চান্সটা থাকবে, পোড়া গন্ধ বেরোতে পারে। বেসনটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাকচুয়ালি এখানে জাস্ট ভেজিটেবল হিসেবে ইউজ হবে। এখানে একটু ক্রাঞ্চি থাকবে, পুরোটা সেদ্ধ হবে না, এরকম একটা ব্যাপার থাকবে। এবার ক্যাপসিকামটা দেওয়ার পর আমি একটুখানি চিনি দিলাম, আর তার আগে নুনও দিয়েছি। নুন চিনি তো দিয়েই দিয়েছি, আর নুনটা আগেই দিয়েছিলাম, চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। ক্যাপসিকামটা আমি ভাজবো না, জাস্ট একটু মশলার মধ্যে নাড়িয়েই আমি পনিরটা দিয়ে দিলাম। পোড়ানো যে পনিরটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। তা যেটা বলছিলাম, এখনকার দিনের এই বাচ্চাদের রোজকার একটা ব্যাপার থাকে না, যে কিছু না কিছু নতুনত্ব ওদের খাবার দিতেই হয়। আগে আমাদের অত ফ্যাসিনেশন ছিল না, অত ব্যাপারটা ছিল না। মা যা রান্না করে দিত রাত্রিবেলা জানতামই না কি খাবার রান্না হচ্ছে, যা দিত রাত্রিবেলা খিদে পেয়েছে খেয়ে নিলাম। কিন্তু এখন কী রান্না হবে কী হবে না, এটা খাবো না ওটা খাবো না, কত বায়না থাকে। আমি একটুখানি জল পাশে গরম করে নিয়েছিলাম, পনিরটা দিয়ে একটু নাড়িয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে আমি কিছুক্ষণ রাখতে হবে, একটুখানি মিনিট 5 মতো ফুটতে দিতে হবে। গরম জলটা দেওয়ার পর একটু হাই ফ্লেমে ফুটিয়ে তারপর সিমে করে দিতে হবে। কাজু বাদাম বাটাটা এবার আমি দিয়ে দিলাম। আসলে আমি সকালবেলা সেরকম পছন্দের রান্না করে যেতে পারি না, কারণ আমি অফিসে যাই। সকালবেলা যেমন তেমন একটু রান্না করে দিই, তবে ও স্কুলে থাকে, তাই রাত্রেবেলার রান্নাটা ওর পছন্দের মতনই আমাকে করতে হয়। এই যে ফুটছে পনিরটা, ফোটার পর 5 মিনিট ফোটা হয়ে গেছে। এবার আমি একটু মাখন দিয়ে, ওপর থেকে মাখন ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এত ইজি রান্না আর এত তাড়াতাড়ি হয়,
আমার মানে একটু কষ্টটাও কম হয়, কারণ ওই রাত্রিবেলা অফিস মানে সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে বিভিন্ন কাজ থাকে, তারপর রাতের এত মানে বিভিন্ন রকমের রান্না, মানে খুব কষ্টকর আর কি ব্যাপারটা হয়ে যায় আমার কাছে। তো যতটা পারি চেষ্টা করি ছেলের জন্য। এই যে রেডি হয়ে গেছে পনির ভুর্জি বা ভর্তা। আমার ছেলেই টেস্ট করলো, এই চামচে করে তুললো।